হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং শুকিং উইথ মি। আজকে যে রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো কিভাবে আপনারা পারফেক্ট বিরিয়ানি বা কলকাতা স্টাইলে পারফেক্ট বিরিয়ানি বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুব সহজ পদ্ধতিতে। আমি সেটা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি আমি এখানে ফরচুনের চাল নিয়েছিলাম 2 কিলো। আমি সেটাকে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জল গরম হলে বা ফুটতে শুরু করলে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ লবণ এবং ঘি দিয়ে দিয়েছি 1 চামচ মতো। দেওয়ার পর ওতে আমি দিয়ে দিচ্ছি এরপর 5 থেকে 6টা এলাচ, দারচিনি এবং 5 থেকে 6টা লবঙ্গ এবং দুটো দিয়ে দিয়েছি তেজপাতা। দেওয়ার পর এটাকে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর আমি চালগুলোকে দিয়ে দেব। চালগুলো আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, আপনারা পারলে 1 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারবেন। এরপর এটা ফুটে উঠলে দেখুন, এটা বেশিক্ষণ সময় লাগে না, জল ফোটার পরেই আপনারা চালটা দেবেন। জল ফোটার আগে চাল দেবেন না, দিলে এতে চালটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন চালটা 90% সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নিয়ে এটাকে একটুখানি জুড়াতে দিয়ে দিয়েছি এবং এখানে আলু নিয়ে নিয়েছি আমি এরকম ধরনের টুকরো করে এবং জলে হালকা লবণ দিয়ে আলুগুলোকে আমি সিদ্ধ করে নেব। আলুগুলোও সিদ্ধ করতে হবে 90%-এর মতো, বেশি সিদ্ধ করার দরকার নেই, যেহেতু আমরা পরে আরও একবার দমে বসাবো তখন সিদ্ধ হয়ে যাবে, সেজন্য সম্পূর্ণ সিদ্ধ করবেন না। কড়ায় আমি সরিষার তেল গরম করে তাতে অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম যাতে না জড়িয়ে যায় এবং আলুগুলোকে হালকা লবণ হলুদ দিয়ে মিশিয়ে নিয়ে আমি কড়ায় দিয়ে দিয়েছি ভাজতে এবং এগুলো একটু হালকা গোল্ডেন ব্রাউন কালার হলে এগুলোকে আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি 2 রকম। এটা আমি নিয়ে নিয়েছি মাংসের কারিতে দেব বলে, যেটা বিরিয়ানির মাংস, এবং এটা আমি নিয়ে নিয়েছি যেটা আমি বেরেস্তা করব বলে একটু মোটা সাইজের কেটে নিয়েছি এটা। এরপর নিয়ে নিয়েছি রসুন বাটা এবং আদা বাটা, এভাবে আপনারা বেটে নেবেন। এরপর আমি বেরেস্তা করার জন্য যে পেঁয়াজটা আমি দেখুন ওই পেঁয়াজটা আমি এবার ভালো করে ভেজে নেব। ওটা আমি ভালোভাবে একটুখানি আলাদা আলাদা করে নিয়েছি যাতে জয়েন্টে কোনো পেঁয়াজ না থাকে। জয়েন্টে না থাকলে এই বেরেস্তাটা খুবই পারফেক্টভাবে আপনারা করতে পারবেন। গরম তেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এবং ফ্লেমটা থাকবে সম্পূর্ণ হাইতে। এতে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ লবণ, একটুখানি লঙ্কা গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো, অল্প অল্প পরিমাণ আপনারা দেবেন এবং গ্যাসের ফ্লেম একদম লোতে করবেন না। সম্পূর্ণ এই বেরেস্তাটা হবে হাই ফ্লেমে। দেখুন এটা তেলের উপরে ভেসে গেছে, এটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা নামিয়ে নেবেন এবং নামিয়ে নেওয়ার কিছুক্ষণ পরে কালারটা চেঞ্জ হবে। আমি এখানে অল্প পরিমাণ রসুন, আদা এবং পেঁয়াজ একটা দিয়েছি। দেওয়ার পরে এটাকে ভালোভাবে পেস্ট করে নিয়ে এটা আমি দিয়ে দেব এই মাংসতে। মাংস আমি এখানে প্রায় 2 কিলো পরিমাণ নিয়েছিলাম, 2 কিলো না 1.5 কিলো পরিমাণ। তো তার মাঝখান দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা আমি চাকু দিয়ে একটুখানি এভাবে কেটে নিয়েছি যাতে ভিতরের অংশেও কিছুটা মশলা যায়। এরপর আমি এতে দিয়ে দিয়েছিলাম প্রথমে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সবই আপনারা অল্প অল্প পরিমাণ দেবেন। এরপরে দিয়ে দিয়েছি আমি জিরা গুঁড়ো। এটা আমি ভাজা জিরা গুঁড়ো ব্যবহার করছি, আপনারা যত ভাজা মশলা ব্যবহার করবেন ততই টেস্টি হয়। তারপরে দিয়ে দিয়েছিলাম আমি ধনিয়া গুঁড়ো আমি 1 চামচের মতো ব্যবহার করেছিলাম, 1 টিস্পুন। এরপরে ওই যে মিশ্রণটা আমরা বানিয়ে নিয়েছি ওই মিশ্রণটা দিয়ে দেব। তারপর আমি টক দই দিয়ে দিয়েছি এখানে 200 গ্রাম। দেওয়ার পরে এগুলোকে ভালোভাবে একটু মিক্সড করে নিয়ে নেব। এভাবেই মিক্সড করবেন যাতে মশলাটা প্রতিটি মাংসে পৌঁছায় এবং প্রতিটি মাংসে সমানভাবে লাগে। তারপরে আমি শেষে দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানি মশলা আমি 1 চামচের মতো ব্যবহার করেছি, 1 টিস্পুন। এটাকে আরেকটুখানি মিশিয়ে নিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেবো এরপর 2 ঘন্টার জন্য।
আপনারা অবশ্যই মাথায় রাখবেন এর রেস্টও যেন 2 ঘন্টা হয়। 2 ঘন্টা পরে দেখুন এটাকে আরও একবার আমি মিশিয়ে নিচ্ছি এবং এইভাবে এর গ্রেভিটা ওখানে রেখে দিয়ে আমি সরিষার তেল গরম হলে তাতে এগুলোকে হালকাভাবে একটু ভেজে নেব। হালকা একটু ব্রাউন কালার ভাজবো, গাঢ় ব্রাউন কালার ভাজবো না। এইভাবে দেখুন হালকাভাবে একটুখানি এপিট ওপিট করে দেবেন। এপিট ওপিট করে করে একটুখানি ভেজে নেব আমি। দেখুন এটা ভাজা কিন্তু হয়ে গেছে। এরপর এগুলোকে আমি তুলে নেব। তুলে নেওয়ার পর ওই তেলেই পরের ব্যাচটাও ভালোভাবে ওই একইভাবে ভেজে নেব। ওইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি এবং এখানে রেখে দিয়েছি। রেখে দিয়ে ওই যে তেলে যে মশলাগুলো দেখুন হয়েছিল ওগুলো আমি কিছুটা ফেলে দেওয়ার চেষ্টা করেছি, করে ওই তেলেই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এটাকে হালকা ব্রাউন কালার অবধি ভাজা অবধি অপেক্ষা করতে হবে। হালকা ব্রাউন কালার ভাজার পরে ওতে আমি দিয়ে দিয়েছি রসুন বাটা। যেহেতু আমি মাংসেতে যেটা আমি একটু আগে ভাজলাম বিরিয়ানির মাংস, সেই মাংসতে আমি রসুন, আদা কিংবা পেঁয়াজ সবগুলোই দিয়েছি অল্প অল্প পরিমাণ, সেই হিসাবে আপনারা এতে দেবেন মশলাটা। এরপরে আমি দিয়ে দিয়েছিলাম আদা বাটা। আপনারা সেই এতেই একটুখানি নিয়ে নেবেন মশলাটা হিসাব করে। এরপরে যে গ্রেভিটা ছিল মাংসের, সেই গ্রেভিটা আমি এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকে আমি 10 থেকে 15 মিনিট একটুখানি 10 থেকে 15 মিনিট না 5 থেকে 7 মিনিটের মতো একটুখানি কষিয়ে নেব। নেওয়ার পরে এতে দিয়ে দিয়েছিলাম লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো। দেওয়ার পর এটাকে আরও একটুখানি আমি কষিয়ে নেব। যেহেতু এই মশলাগুলো আগে থেকেই মিক্সচারে দেওয়া, বিরিয়ানির যে মশলাটা আমি তৈরি করেছিলাম বা বিরিয়ানি যেটা মাংসটা, ওই মাংসটাতে যেহেতু আমি দিয়েছি, তো সেই হিসাবে মশলাটা আপনারা অল্প অল্প দেবেন। দেখুন এখানে কষার পরে 10 থেকে 15 মিনিট কষার পরে মাংসটা থেকে তেল বার হয়ে গেছে, অর্থাৎ গ্রেভিটা সম্পূর্ণভাবে কষা হয়ে গেছে। তো তারপরে আমি এখানে মাংসের টুকরোগুলো দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব 5 থেকে 10 মিনিটের মতো, এবং এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়ামে এবং খুব হালকাভাবে আপনারা করবেন। যেহেতু ভাজা, সেই জন্য এই মাংসটা হয়তো বা ছিঁড়িয়ে যাবে না বা ভেঙে যাবে না, তবুও একটুখানি সাবধানে করার চেষ্টা করবেন। এতে আমি এরপরে দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি মশলাটা দেওয়ার পর আমি ফের আবার একটুখানি কষার পরে এতে আমি দিয়ে দিয়েছিলাম গরম জল। আপনারা অবশ্যই এই পর্যায়ে গরম জল ব্যবহার করবেন, ঠান্ডা জল ব্যবহার করবেন না, করলে টেস্টে আকাশ পাতাল তফাৎ থাকবে। এরপরে এটাকে আমি 10 থেকে 15 মিনিট এটাকে আমি একটুখানি এইভাবেই রেখে দিয়েছিলাম এবং নিচের পোর্শনটা একটুখানি মাঝে মাঝে নেড়ে দেবেন যাতে ধরে না যায়, যেহেতু মশলাটা একটু হেভি আছে, তো সেই জন্যই বলছি। আর না তো নিচের দিকে ধরে গেলে কিন্তু পোড়া গন্ধ বার হবে। আরও 2 মিনিট পর দেখুন গ্রেভিটা পুরো কমে এসছে। এই পর্যায়ে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম না নুন হলুদ দিয়ে সিদ্ধ করা আলু, ওই আলুগুলো আমি এখানে দিয়ে দেবো। আর এটাকে আমি আর বেশিক্ষণ করব না, এটাকে একটু পরে আমি নামিয়ে নেব, আলুগুলো শুধুমাত্র যা গ্রেভির সঙ্গে মেশানোর পরে। নামিয়ে নেওয়ার পরে আমি আগে থেকে যে চালগুলো, যে ভাতটা আমি করে রেখেছিলাম, সেটা দেখুন একটুখানি জুড়োতে দিয়েছিলাম। সেগুলো পুরো পারফেক্টলি একটার সাথে কোনোভাবেই মিশে যায়নি বা ঘেঁটেও যায়নি। এখানে আমি 10 টাকা প্যাকেট আমুল দুধের প্যাকেট থেকে হাফ প্যাকেটে মতো দুধ নিয়েছিলাম এবং তাতে একটু হালকা হলুদ দিয়ে এটা মিশিয়ে রেখে দিয়েছি। এখানে আমি যেহেতু হাঁড়িতে করব, তাই আমি হাঁড়ির নিচের সাইডে একটুখানি ঘি লাগিয়ে দেব। পুরো হাঁড়িটাতেই আমি ভিতরের সাইডে ঘি লাগিয়েছি। তারপর এখানে আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে নিচের পুরো পোর্শনটা, হাঁড়ির পুরো ভিতরের পোর্শনটা আমি এটাকে ঢাকা দিয়ে দেব এবং অ্যালুমিনিয়াম ফয়েলের উপরেও আমি অল্প পরিমাণ ঘি দেব পুরোটাতেই।
দেওয়ার পরে এবারে লেয়ারিং করার সময় লেয়ারিং করার জন্য আমি এখানে প্রথমেই নিচের সাইডে একটু বেশি পরিমাণ ভাত দিয়ে দিয়েছি এবং তার উপরে দিয়ে দিয়েছি বেরেস্তা। বেরেস্তার সঙ্গে উপরে আমি দিয়ে দিয়েছি হালকা পরিমাণ লবণ এবং বিরিয়ানি মশলা। আপনারা অবশ্যই লবণটা দেবেন, লবণটা না দিলে কিন্তু বিরিয়ানি খেতে খুবই খারাপ লাগে, আর লবণটা অল্প অল্প পরিমাণ দেবেন। এরপরে আরও আমি এক পর্যায়ে ভাত দিয়ে দিয়েছি আর একটা লেয়ারে, এবং অল্প একটু বেরেস্তা, বিরিয়ানি মশলা, নুন দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানির যে তরকারিটা করেছিলাম সেই তরকারিটা দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি ভাত দেওয়ার পরে আবারও সেই একইভাবে বেরেস্তা, লবণ, বিরিয়ানি মশলা, এইভাবেই আপনারা লেয়ারিংটা করে নেবেন। দেখুন আমি আপনাদের সুবিধার্থে আমি পুরো লেয়ারিংটাই আপনাদের একটুখানি স্পিডের সাথে আমি দেখিয়ে দিচ্ছি, এবং মাঝে মাঝে যে আমি ওই হালকা হলুদ দিয়ে যে জলটা করেছিলাম, দুধে দিয়েছিলাম না, সেটা আমি দিয়ে দিয়েছি, যেহেতু আমি কেশর পাইনি তো আমি সেই জন্য এটা করেছি। আপনারা যদি কেশরটা যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে আপনারা অবশ্যই ওটা কেশর দিয়েই করবেন, কেশর দিয়ে করলেই পুরো পারফেক্ট বিরিয়ানির টেস্ট আসবে। এরপর আমি উপরে দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি ফ্লেভার আমি ছোটো একটুখানি দিয়ে দিয়েছিলাম, এবং মিঠা আতর দিয়ে দিয়েছিলাম আমি। দেওয়ার পরে আমি উপরের সাইডে একটুখানি আটা দিয়ে এটাকে ভালোভাবে একটু সিল করে দিয়েছি সরা দিয়ে। দেখুন আমি এটাকে দমে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা মতো। 1 ঘন্টা পরে আমি আটাগুলোকে এভাবে একটুখানি করে আমি এটাকে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর দেখুন বিরিয়ানিটা কিন্তু ভিতরের সাইডে কিন্তু জড়িয়ে যায়নি। দেখুন পুরো সম্পূর্ণটাই কিন্তু খুব ছাড়া হয়েছে, এবং দেখতে যেমনই সুন্দর হয়েছে খেতে তার থেকে আরও বেশি সুন্দর হয়েছে। আমি এটাকে এবার সার্ভ করে নিচ্ছি। দেখুন আমি হাঁড়ির নিচের সাইডেও আপনাদের দেখানোর চেষ্টা করছি যে নিচের সাইডেও কিন্তু কোনো প্রকার যে ভাত জড়িয়ে যাওয়া কিংবা দলা পাকিয়ে যাওয়ার সেসবের কোনো সম্ভাবনাই নেই। তো আপনারা এইভাবে আমার এই যে বিরিয়ানির রেসিপিটা অনুসরণ করলে কিন্তু যারা নতুন করছেন তাদেরও কিন্তু কোনো অসুবিধা হবে না, খুব সহজেই তারা করতে পারবেন। এর সঙ্গে আমি সার্ভ করে নিয়েছি কিছুটা পেঁয়াজ। আপনারা এর সাথে রায়তাও সার্ভ করে নিতে পারেন, সেটাও খুব টেস্টি হবে। সেটাও দেখুন আমি এখানে একটা লেগ পিস নিয়েছিলাম, এবং আপনাদের সুবিধার্থে আমি লেগ পিসের নিচের সাইডে একটুখানি করে দেখানোর চেষ্টা করছি যে এটা কিন্তু পুরো পারফেক্টলি হয়েছে। দেখুন তো আপনারা এই পর্যায়ে অবশ্যই একবার ট্রাই করবেন, আর এটা বৃষ্টির দিনে তো খেতে খুবই সুস্বাদু লাগে। যেদিনকে আমি করেছিলাম সেদিনকে যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই বেশ ভালো মনে হচ্ছিল এবং খেতেও দারুণ লাগছিল। তো আপনারা এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খুবই সুস্বাদু খেতে হয়। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ।